হিজরি ৪র্থ সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। প্রথম নাতি ওনার অনেক আনন্দের বিষয় ছিল। এটা প্রায় শাবান মাসে ৪র্থ হিজরি সনে জন্ম হয়। তার অল্প কিছুদিন পরেই ১ বছরের কম সময়ের ভিতরে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়ে যায়। হাসান হোসেন দুই ভাই একদম কাছাকাছি, ১ বছরের কম ওনাদের ভিতরে ব্যবধান ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ছেলের যখন জন্ম হলো নাম রাখলাম হারব। আমাকে জিজ্ঞেস করলো কি নাম রাখছে তোমার ছেলে, কারণ ছেলের নাম রাখার অধিকার কার বেশি? বাবার অধিকার বেশি। অনেক সময় দাদারা শখ করে রাখতে চায় নানারা। তো এখন দাদাদের শখের গুরুত্ব দিবেন না পিতার রাইটের গুরুত্ব দিবেন? পিতার রাইট আছে, খেয়াল করছেন কিনা? কোন জিনিস আমরা একটু ছোটখাটো মনে করি, হয়তো বাবার মনে হলো আমার ছেলের নাম এইটা রাখি, দাদা বলে না ওইটা রাখো। এখন মুরব্বীর কথা তো ফেলে দেওয়া যায় না। তো মুরব্বীর কথা ভালো, কিন্তু মুরব্বী একটু সুযোগ দিবেন যে আমার ছেলের বাবার কোনো শখ আছে কিনা তার একটা একটু কনসিডার করি। তো নাম রাখলেন হারব, কিন্তু নামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হলো না। হারব শব্দের অর্থ কি? যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু বীর পুরুষ ছিলেন, তো ওই জন্য যুদ্ধ নাম রাখছেন, যুদ্ধ, হারব। এটা আরবের অনেকে রেখেছিল, এরকম তার নাম তারা রাখত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ হলো না। এই জন্য তিনি আলী রাদিয়াল্লাহু আনহু, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ঊর্ধ্বে, এখানে শুধু নানা আর বাবার ব্যাপার না, উম্মতের নবী, এই ক্ষেত্রে ওনার যেমন অধিকার আরো অনেক বেশি। আর আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই অনেক খুশি হবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে দিয়ে বলেন বালহুয়া হাসান, তার নাম হলো হাসান। হাসান অর্থ সুন্দর। তো এই নাম রাখলেন তিনি। পরবর্তী সন্তানের নাম হলো হোসাইন, একই অর্থ, সামান্য পার্থক্য। হাসান মানে সুন্দর, আর হোসাইন হলো ছোট সুন্দর, ছোট সুন্দর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নাতির কানে আযান দিলেন। এ বিষয়ে সাহাবী আবু রাফি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতু ফাতিমাতু বিসসালাহ। যেভাবে নামাজের আযান দেন ওই রকম তরিকায় তিনি তার নাতির কানে আযান দিলেন। আলা আউকা আন ইবনে বেদামিন বিকাবশাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কি তাকে আকিকা দেব 2টো ভেড়া দিয়ে? তিনি বললেন যে লা, না তুমি দেওয়ার দরকার নাই, হয়তো অন্যভাবে ব্যবস্থা করেছেন, নিজে দিয়েছেন হয়তোবা। ওয়ালাকিন ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিওয়াজনি শা'রিহি মিন ফিদ্দাতিন আলাল মাসাকিন ওয়াল আওফা। তুমি তার মাথার চুলগুলোকে শেভ করে দাও, মাথা মুন্ডন করে দাও, আর চুলের যে ওজন হয় এই ওজন পরিমাণ চাঁদি রূপা বা তৎপরিমাণ মূল্য, রূপার মূল্য তুমি দান করে দাও গরিব মিসকিনকে। তা এটাই সুন্নত যে ছেলে মেয়েদের মাথার চুল কাটা 7 দিনের দিন, এবং এগুলার যে পরিমাণ ওজন হয় এই ওজনের পরিমাণ যতটুকুন রূপা হয় সেই রূপার যতটুকুন দাম হয় ততটুকুন দিয়ে দেওয়া। তো শুকনো চুল ছোট বাচ্চার খুব বেশি ওজন হবে না। তো এখনকার জামানায় 20-30 পাউন্ড এখানকার হিসাবে আদায় করে দিলেই চুলের সদকা আদায় হয়ে যাবে। তাহলে মদিনায় এই ৪র্থ সনে এই স্পেশাল কাণ্ড ঘটলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন নাতি আল্লাহ তাআলা দিলেন। অতঃপর তিনি আকিকা করলেন। এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোন কোন রিওয়ায়াতে আসে তিনি 2টো ছাগল বা ভেড়া দিয়েছেন, কোন কোন রিওয়ায়াতে আসে যে 1টি ছাগল বা ভেড়া কোরবানি বা আকিকা দিয়েছেন। ছেলেদের জন্য 2টো দিলে ভালো, 1টা দিলেও আদায় হয়ে যায়। আর মেয়েদের জন্য একটা হাদিসে এসেছে তোমরা মেয়েদের জন্য আকিকা করবা, কারণ ইহুদিরা শুধু ছেলেদের আকিকা করতো, মেয়েদেরটা করতো না।
আর সেটার নাম বলেছেন সপ্তম দিনে আকিকা করতে, আর ইয়ৌমুসাবে সপ্তম দিনে আকিকা করতে, ওই দিন নামটাকে চূড়ান্ত করতে, ফাইনাল করতে, আর তার মাথা শেভ করতে। এই সবগুলো কাজ সপ্তম দিনে করার জন্য। সপ্তম দিন, 7th ডে, কখন থেকে গুনবেন? জন্ম হওয়ার পর থেকে মনে করেন যেদিন জন্ম হয়ে গেছে দিনের বেলায়, এই দিনটা পুরো পাইনি। রাতের বেলায় জন্ম হয়ে গেলে, আর ভিতরে তো রাত আগে আসে, দুপুরের দিকে জন্ম হয়েছে, সকালের দিকে জন্ম হয়েছে সূর্যোদয়ের পরে, এই দিনটা সহকারে গুনবেন না, এটা বাদ দিয়ে, বা এই দিন সহকারে গুনবেন। আগের রাত্রে যদি জন্ম হয়ে থাকে, রাত্রে জন্ম হয়েছে, এটা পরের দিন পড়বে, এটা আজকের দিনে ধরা হবে না। এইটা হলো আর কি হিসাব। আজকে কি বার গেল? বৃহস্পতিবার গেল। রাত কোনটা চলছে? ইসলামের দৃষ্টিতে শুক্রবার রাত চলছে। তাহলে আজকে রাত্রে যদি জন্ম হয়, তাকে ধরতে হবে কি বারে জন্ম হয়েছে? শুক্রবারে জন্ম হয়েছে। এইভাবে দিনটা গুনতে হবে আর কি। আর দিনে জন্ম হলে তো দিন পেয়ে গেল। রাইট। তাহলে এই একটা ঘটনা হিজরি 4th সনে আমরা পেলাম, ওনার 2 নাতি, এবং সেখান থেকে আকিকা জন্মের পরে কিছু আমল আমরা শিখলাম। এরপরে আসলো যে এই সময়েই হিজরি 4th সনেই যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি ওহী লেখক ছিলেন। 10 জন ওহী লেখকের মধ্যে তিনি অন্যতম প্রধান ছিলেন। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু 10 জন সাহাবী ওহী লেখকের কাজ করতেন। ওনার সঙ্গে সবসময় একসঙ্গে 10 জন থাকতেন না, তো এই জন্য রোটা করে কেউ 1 জন 2 জন 3 জন, আর একাধিক লোকে লিখলে সুবিধা, কোনো মিস্টেক হলো না। ওহির কাজগুলো উনি লিখতেন। তো ওনাকে তিনি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তিনি যেন ইহুদিদের ভাষাটা শিখে নেন, কারণ ইহুদিরা ওনাকে কিছু দেখায়, তাওরাতের মধ্যে কি আছে জিজ্ঞাসা করে বাইর করে, কিন্তু এটা দেখা যায় যে যা আছে তা পড়ে না, উল্টা পড়ে। কোনো সময় লেখালেখি চুক্তি করতে গেলেও কিছু তাদের ভাষায় তারা গন্ডগোল করে বসে। তিনি তখন বললেন যে যায়েদ ইবনে সাবিতকে তুমি খুব দ্রুত অল্প সময়ের মধ্যে ইহুদিদের ভাষা শিখে ফেলো, হিব্রু ভাষা হবে সম্ভবত, তারা যখন লেখালেখি করবে তিনি যেন সেগুলো পড়তে পারেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা অসম্ভব যাহিন ছিলেন। ফাতাআল্লামাহু ফি 15 ইয়াওমান, তিনি 15 দিনে তাদের ভাষা শিখে ফেললেন। 15 দিনে একটা ভাষা তিনি শিখে ফেললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক খায়ের বরকত দিয়েছেন। আর উনি এক্সট্রা জাহিন ছিলেন, খুব ভেরি শার্প মাইন্ডেড ছিলেন, এটা বোঝা গেল। তো ওনাকে যায়েদ কিন্তু একটু ইয়াং ছিলেন তুলনায়। তো উনি যখন খুঁজলেন যে আমার কাছে ইহুদিরা চিঠিপত্র লেখে, আমি তাদের এগুলো ভালো করে পড়া, আমাকে বুঝিয়ে দেওয়া, এগুলোর জন্য একজন ভাষাবিদ লাগবে যে ভালো ভাষা জানে। তো সাহাবীদের মধ্যে কাউকে ভালো পাওয়া গেল না। তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয় ছিলেন, তিনি যায়েদকে নিয়ে আসলেন, বললেন যে এই যায়েদ দেখছেন, এই ছেলেটা ইয়াং ছেলে, হাদা গোলামুম মিন বনি নাজ্জার মাহু মিম্মা আনজালাল্লাহু আলাইকা বিদআ আশারা সূরা। যে তিনি ওহীর রাইটার নিযুক্ত হওয়ার আগেই ইতিমধ্যে তিনি বেশ কিছু কোরআনের সূরা নিজ দায়িত্বে লিখে ফেলেছেন। তো সাহাবী এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই ছেলে খুব শার্প জেহেনের অধিকারী, ভালো ব্রেইন, আপনি তাকে কাজ লাগান, যে ভাষা শিখতে বলেছেন কাজে লাগবে। তখন তিনি বলেন, ইয়া যায়েদ তাআল্লাম লি কিতাবা ইয়াহুদ ফাইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাবিন। তুমি ইহুদিদের ভাষা শিখে আসো, তারা আমাকে চিঠিপত্র যেগুলো লেখে বা আমার সাথে কোনো এগ্রিমেন্ট কন্ট্যাক্ট হয়, আমি সেফ ফিল করি না কোনখান দিয়ে তারা আমাকে ধোকা দিয়ে ফেলে। বড় অক্ষরে কিছু লিখছে, ছোট অক্ষরে কিছু ঢুকিয়ে দেয় কোনখান দিয়ে, এই জাতীয় করে, তুমি এটা শিখে ফেলো। ফাতাআল্লামতু লাহু কিতাবাহুম, তিনি বলেন যে আমি শিখে ফেললাম তাদের লেখাগুলো ভাষা। মা মাররাত 15 লাইলা হাত্তা হাওয়াক্তুহু, 15 দিনের বেশি লাগেনি, আমি তাদের ভাষা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ। তারপরে এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দায়িত্ব দিলেন, তাদের কাছ থেকে কোনো চিঠি আসলে আমাকে দিয়ে পড়াতেন, তাদের কাছে লিখতে হলে তাদের ভাষাতে আমাকে দিয়ে লেখাতেন।
তাহলে লেখা পড়া বোঝা সবকিছু তিনি আয়ত্ত করে ফেলেছেন মাত্র 15 দিনে। এই জন্যই ওনাকে পরবর্তী পর্যায়ে অনেক কাজে লাগানো হয়েছে। কোরআন সংকলন করা, পুরো কোরআনকে লেখা হয় নাই আগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা, কারণ তিনি ইন্তিকাল করেছেন কোরআন নাজিল হওয়া হতেই ওনার চলে যেতে হয়েছে, একসঙ্গে তো নাজিল হয় না, উনি কেমনি লেখা শেষ করবেন। পরে ওনার ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন কোরআনকে সংকলন করবেন। সেই দায়িত্ব দেওয়ার জন্য তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি খুব সাকসেসফুলি কাজটাকে সম্পন্ন করেছেন। আর এই যে অন্য একটি ভাষা শিখা কত দরকার, কত কাজে লাগে, এই জন্য আরবরা বলেছে মান তাআল্লামা লুগাতা কাওমিন আমিনা মাকরাহুম, যে ব্যক্তি অন্য জাতির কোনো ভাষা শিখে তাদের কোনো ষড়যন্ত্র তার বিরুদ্ধে সহজে করতে পারবে না, তাদের ধোঁকা থেকে সে বেঁচে যাবে। এই জন্য ভাষা শিখার কাজ করা এটা একটা ভালো জিনিস। এই দেশে আমরা অনেকদিন থেকে আসি, অনেকেই ভাষা শেখার জন্য কোনো উদ্যোগ নেয়নি, চেষ্টা করা দরকার। যারা মুরব্বী একদম বেশি বুড়ো হয়ে গেছেন তাদের কথা বাদ দিলাম, ইয়াং যারা আছেন, মিডল এজ যারা আছেন, ভাষা শেখার কাজটা জারি রাখা দরকার। এরপরে আরেকটি কাজ হয়, এই হিজরি 4th সনেই, সেটা হিজরি 4th সনের রবিউল আউয়াল মাসে আরেকটি বড় কাজ হয়, সেটা হলো মদ পান নিষিদ্ধকরণ। মদ্যপানের ব্যাপারে আপনারা জানেন, মদ খাওয়ার কাজটা ইসলামের আগেও ছিল, ইসলাম কবুল করার পরেও সাহাবীরা মদ খেয়েছেন, তখনও মদ হারাম হয়নি। তো মদ খাওয়াটা কাজটা কেমন? অবশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও খান নাই, নবুয়ত পাওয়ার আগেও খাননি, কিছু কিছু সাহাবীরা খাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু কাজটাকে ঘৃণা করতেন, তিনি খালি বলতেন যে আল্লাহ কোন সময় তুমি একটু হুকুম দিবা যে মদ খাওয়া হারাম হয়ে গেছে, মনে মনে চাইতেন। তো প্রথমে আয়াত নাজিল হলো মানুষকে কমানোর জন্য, কারণ মদ খাওয়ার যে অভ্যাস, মানে এই দেশের লোকেরা যেভাবে মদ খায়, হঠাৎ করে হারাম করতে গেলে তো এদের মাথা খারাপ হয়ে যাবে, পারা যাবে না। তো আল্লাহ তাআলাও মানুষের সাইকোলজি বুঝেন, যিনি সৃষ্টিকর্তা তিনি আমাদের সাইকোলজি বুঝবেন না, কে বুঝবে? তিনি দেখলেন যে হঠাৎ করে দিলে তো সবাই মানতে পারবে না, বড় একটা অন্যায় হয়ে যাবে, তো আস্তে আস্তে প্র্যাকটিস করছেন। প্রথমে মদের কথাবার্তা আলোচনা হলো যখন সূরা আল বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছিলেন, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আপনাকে অনেকেই জুয়া খেলা আর মদ খাওয়া এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করে, এগুলো আরবরা খুব বেশি করতো, যেমন জুয়া তেমন মদ। ইসলামের পরে কিছু কিছু এগুলা চালু আছে। আপনাকে জিজ্ঞেস করে এই দুটোর ব্যাপারে, মদ এবং জুয়া খেলা, আপনি বলেন এই দুটোর মধ্যে অনেক বেশি গুনাহ আছে, অনেক বেশি অন্যায় জিনিস আছে। ও মানাফিউ লিন-নাস, মানুষের কিছু ফায়দাও আছে, কেউ এটার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি করে, তাই না, কিছু ইনকাম হয়, এরকম কিছু ফায়দা আছে। তবে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই দুটোর যে পরিমাণ গুনাহ আর অন্যায় জিনিস আছে এগুলোর মধ্যে আছে, এই ক্ষতি যে পরিমাণ ব্যবসা বাণিজ্যের কারণে অর্থনৈতিক কিছু লাভ হতে পারে, লাভের তুলনায় ক্ষতির পরিমাণ, গুনার পরিমাণ অনেক বেশি। এই কথা বলে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটু মেসেজ দিলেন যে এই কামটা ভালো না, মদ খাওয়ার কাজটা বেশি সুবিধা না। তো সবাই এখন একটু ধারণা হলো যে আল্লাহ তাআলা কাজটা আমাদের বেশি ভালো পান না, পছন্দ করেন না, একটুখানি আপত্তি ভাব আসছে, কমপ্লিট হারাম হয় নাই এখন। তাহলে এতেও কিছু একটু চিন্তা করতে শুরু করে দিলেন ওনারা, আল্লাহ যদি বেশি পছন্দ না করেন তাহলে ছেড়ে দেবো কি না, না করাই ভালো, এরকম একটা আইডিয়া গ্রো করছে, তাই না? এই প্রথম কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আল্লাহ মদের ব্যাপারে এমন কিছু দেন আল্লাহ, যেতে সবকিছু আমাদের অন্তরটা সাফি হয়ে যায়, একদম ক্লিয়ার হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা আবার নাজিল করলেন, কি হলো, একটা ঘটনা ঘটলো না, মদ খেয়ে কিছু সাহাবী নামাজ পড়তে বসছেন, মাগরিবের নামাজ পড়তে আসছেন কোন এক লোকাল এলাকার মধ্যে। সেখানে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আছেন, তিনি হলেন হোস্ট। কয়েকজন সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন কোনো এক জায়গায়, একটা পার্টির মধ্যে। উনি খাবার দাবার তৈরি করে ভালো মদের ব্যবস্থা করেছেন। মদ খেয়ে এখন মাগরিব পড়তে দাঁড়িয়েছেন এক সাহাবী।
দাঁড়াইতে গিয়ে আয়াতের মধ্যে করে বসছেন উল্টা পাল্টা। কলিয়া ইউহাল কাফিরুনের মধ্যে বলছে আবুদু মা তাবুদুন, লা আবুদু জায়গা বলতেছে আবুদু মা তাবুদুন, হে কাফিররা তোমরা যেটার ইবাদত করো আমিও সেটার ইবাদত করি, নাউজুবিল্লাহ। তারপরে বলতেছেন ওয়া আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যেটার ইবাদত করি তোমরাও সেটার ইবাদত করো। হয়ে গেলেন কোরআনের একদম উল্টা। এভাবে করে সূরাটাকে আখেরে উল্টা পাল্টা করে পড়লেন। তো এরপরে এই কথা আলোচনা হয়ে গেল যে বিভিন্ন লোকের তুমি তো আজকে উল্টা পড়েছো, কি কেমনি উল্টা পড়লাম, এই কথা ছড়িয়ে গেল। আল্লাহ তাআলা তো নিজে দেখছেন, দেখেন এখন আরেকটা উসিলা আল্লাহ তাআলা পাইলেন। এখন আল্লাহ তাআলা নাজিল করেন আরেক আয়াত, সূরা আন-নিসার 43 43 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, হে ঈমানদারগণ নামাজের কাছেও যেও না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, নেশার হালতে থাকো। নেশা কেটে গিয়ে যখন তোমাদের সেন্স ফেরত এসেছে, যেটা বললে বুঝো, ওই রকম অবস্থায় না আসা পর্যন্ত নামাজ পড়তে যেও না। তাহলে এখন মদ খাওয়া ছাড়তে হবে নামাজের কমপক্ষে আধা ঘন্টা আগে। আমাদের দেশের হোমিওপ্যাথি লোকেরা বলে যে ঔষধ খাওয়ার আধা ঘন্টা আগে ধূমপান করিবেন না, ওই রকম হলো আর কি, যে না আমাদের আধা ঘন্টা আগে মদ পান করিবেন না, এরকম মেসেজ পাওয়া গেল। বা যতটুকুন থাকলে নেশা কাজ করে তার আগ পর্যন্ত এতক্ষণ টাইম মেপে খেতে হবে। এই আয়াত থেকে আবার কেউ কেউ কোন কোন লোক যদি কোরআনের পুরো আয়াত না পড়ে অংশ নিয়ে যায়, তো কোন বেনামাজ যদি বলে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যেও না, এই কথা বলে ফুল স্টপ করে ফেলে, তাহলে কি হলো? তার না শোনা দরকার নেই, নাউজুবিল্লাহ। তাহলে পুরো আয়াত পড়তে হবে। তো এটা যখন নাজিল হয়ে গেল, এতে সুবিধা হলো কন্ট্রোল করতে, যে নামাজ মদ যখন তখন খাওয়া যাবে না, হিসাব করে দিতে হবে নামাজের কতক্ষণ বাকি আছে। দৈনিক 5 বার, অনেক সময় যায়, তাহলে মদ না খাওয়ার ব্যবস্থা অনেক লম্বা সময়ের মধ্যে পাওয়া যাচ্ছে। আরেকটু ইমপ্রুভ করলো, এতে করে নামাজি সাহাবীরা সবাই নামাজি ছিলেন, অনেক অভ্যস্ত হয়ে গেলেন, মদের পরিমাণ কম খাওয়া এবং খাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন অনেকটা এসে গেল। এরপরে গিয়ে আল্লাহ তাআলা ফাইনাল আয়াত দিলেন সূরা আল মায়েদার 91 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে দুশমনি, ঘৃণা, বিদ্বেষ ছড়িয়ে দিতে এই মদের মধ্যে আর মদ খাওয়ার মধ্যে আর জুয়া খেলার মধ্যে। এই দুটো নিয়ে যারা আছে, মদ টদ খায় তারপরে কতক্ষণ মারামারি করে, মাথা রাতা ঠিক থাকে না, উল্টা পাল্টা বকাবকি করতে, এরকম বলছিস কেন? এরপরে জুয়া খেলে যখন টাকা টুকা সব হারায় তখন তো মানে মাথা খারাপ হয়ে যায়, ক্রাইম করে বসে। এইগুলো করায় শয়তান, এগুলো শয়তানের উসিলা এই সমস্ত কাজ। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আর এই পচা জিনিসগুলো মদ এবং জুয়া তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাবে। ফাহাল আনতুম মুনতাহুন, এখন কি তাহলে তোমরা ছেড়ে দিবে মদ খাওয়া? এই মদ খাওয়ার কাজ এরপরেই হারাম হয়ে গেল। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি থামবে? মানে এখানে একদম থেমে যাওয়া, কমপ্লিট হারাম হয়ে যাওয়ার আয়াত নাজিল হয়ে গেল। এরপরে এমন হয়েছিল যে সাহাবীদের যাদের মদের খাচ্ছিল কিছু, এক গ্রুপ বসে এক জায়গায়, তারা খবর পায়নি। অন্য সাহাবীরা যখন দেখলো তারা এখনো মদ খাচ্ছে, বলে দিল যে মদ খাওয়া হারাম হয়ে গেছে, মুখের মধ্যে নিয়েছে, এটা গলাধকরণ না করে ফেলে দিয়েছে, মদের বোতলকে উপর করে খালি করে ফেলেছে। তাদের বিক্রির জন্য ছিল তারা বিক্রিটাও বন্ধ করে দিয়ে সব ফেলে দিয়েছে। কারণ যে জিনিস খাওয়া হারাম সেটা কি বিক্রি করা হালাল? মা আকুলা মা হারুমা আকলুহু হারুমা বাইউহু, যে জিনিসের খাওয়া হারাম সেটার বিক্রিও হারাম। এরপরে এই 3 নম্বর আয়াতে পরে সাহাবীদের মানতে আর কোনো দ্বিধাগ্রস্ত হননি কেউ, সঙ্গে সঙ্গেই ওনারা ফাইনালি শেষ করে দিয়েছেন। তাহলে হিজরি 4th সনের এটা ছিল একটি বড় ঘটনা। এরপরে আমরা হিজরি 5ম সনে এসেছিলাম লাস্ট টাইমে,
কিছু যেটা মিস হয়ে গেছিল সেটা অ্যাড করলাম। আমরা আবার হিজরি 5ম সনে চলে যাই। গজওয়াত বনিল মুস্তালিক যে যুদ্ধ হয় সেই যুদ্ধের শেষ দিকে আমরা এসেছিলাম। ওই যুদ্ধ শেষে সেই যুদ্ধে তারা পরাজিত হলো আপনারা জানেন, এবং মদিনার দিকে ওনারা চলে আসতেছেন বিজয়ীর বেশে, এবং সেখানে ওনাদের কবিলার সর্দারের মেয়ে জুয়ারিয়া রাদিয়াল্লাহু আনহা নিকাহ করার কারণে ওখানকার প্রায় সবগুলো লোকই দলে দলে ইসলাম কবুল করে ফেললো, তাই না? আমরা লাস্ট টাইম এটা শুনেছিলাম। তারপরে ওনারা মদিনার দিকে আসছেন। তিনি মদিনার দিকে আসার পথে যখন বোকা এলাকায় এসেছিলেন, ওই মদিনা শহরের একটু দূরে, ওই সময় প্রচন্ড ভূমিকম্প না, সাইক্লোনের মতো শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড়। এত জোরে একটা ঘূর্ণিঝড় কুইক এসে গেল, মানে সাহাবীদের উটের পিঠে, মাথার মধ্যে, গায়ের মধ্যে যা ছিল সব ফালাই দিল, ব্যাগ ট্যাগ যা আছে সব পড়ে গেল নিচে। সবাই দেখলো যে কি অবস্থা, কি কিয়ামত শুরু হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাখাফুহা হাদিহি রিহু লিমাউতি মুনাফিকিন, তোমরা ভয় পেও না, এই যে একটা তুফান মার্কা কিছু দেখলা, এটা মদিনায় এক বড় মুনাফিকের মৃত্যু হয়েছে, তার মৃত্যু উপলক্ষে এই কাণ্ড ঘটে গেছে। এবং ঠিকই মদিনায় এসে ওনারা দেখলেন একজন বড় মুনাফিক ছিল, তার নাম ছিল রেফা ইবনে যায়েদ ইবনে তাবু। সে অরিজিনাল ইহুদি, ইসলাম কবুল করে মুনাফিকি করার জন্য কবুল করেছিল বনী কায়নুকা গোত্রের, এবং সে তাদের অনেক বড় লিডার ছিল, ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম। আল্লাহ তাআলা তাকে নিপাত করলেন, তার মৃত্যু ঘটে গেল। এরপরে মদিনায় আসার পথে আপনারা জানেন যে এই যুদ্ধে থেকে আসার সময় আব্দুল্লাহ ইবনে উবাই যে কাজ করেছিল, ইবনে সলুল, সে মুসলমানদের মধ্যে ভেজাল লাগানোর চেষ্টা করেছিল, তাই না? আওস এবং খাজরাজের মধ্যে গন্ডগোল লাগাই দেওয়ার চেষ্টা করেছিল, মনে আছে তো গত সেশনে। এবং তার এই পরিকল্পনা আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। সে যে বলেছিল, আমরা মদিনায় গেলে যারা সম্মানিত আছি, এই সমস্ত অসম্মানিত লোকগুলোকে, যারা আমাদের এখানে রিফিউজি হয়ে মদিনায় আমাদের শহরটাকে পলিউটেড করে ফেলেছে, এদেরকে আমরা এক্সপেল করব, বহিষ্কার করে দেব। এই কথা যখন বলেছিল, একজন শুনেছিলেন, ছোট্ট একজন ইয়াং সাহাবী, মনে আছে তো? তার কথা বলেছিল যে তাকে অনেক নাজেহাল করা হলো, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিয়েছিলেন যে এরা এরকম বলেছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, সে বলে, আল্লাহর কসম আমি এগুলো কিচ্ছু বলিনি। কিন্তু প্রমাণ যখন হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই কষ্ট পেয়েছেন যে তারা এদের ষড়যন্ত্র থেকে কিভাবে বাঁচা যায়। তো এবং আব্দুল্লাহ ইবনে উবাই এটা ধরা পড়ে গিয়েছিল। তখন তিনি খুবই নেগেটিভ, মনে খুব কষ্ট, এরা মদিনায় বসে বসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মদিনাবাসীর পক্ষ থেকে আমি কিভাবে বহিঃশত্রু মোকাবিলা করব। তিনি খুব চিন্তাযুক্ত হয়ে গেলেন, এবং তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে যেভাবে কথা বলেছে, এবং সে যে ইসলামের কত বড় দুশমনী করছে, তিনি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে থাকলেন। এবং সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে সে তার দল নিয়ে মুনাফিকির কাজের জন্য এসেছে, সে আসলে মুসলিম হয়নি। এখন মদিনায় আসা আখ্যান দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে আপনি যেভাবে নেগেটিভ, আমার মনে হয় যে আপনি এত কষ্ট পেয়েছেন, কেউ তাকে হত্যা করে ফেললে আপনি খুশি হবেন মনে হয় যেন। তা আপনি যদি চান তাকে হত্যা করতে হয়, তাহলে আমাকে দায়িত্ব দেন। ছেলে আব্দুল্লাহ কিন্তু অনেক ভালো দিনদার, সাহাবীদের মধ্যে অনেক সেরা। তার বাবা আব্দুল্লাহ, দুইজনের বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। তো বাবাটা হলো মুনাফিক আর ছেলে হলো খুব ভালো মুসলিম। তা আপনি যদি মনে করেন এই মুনাফিককে মৃত্যুদণ্ড দিতে হবে, তাহলে আমার হাতে সেটাকে কার্যকরী করে দেন। আপনি হুকুম করলে আমি তার মৃত্যুদণ্ড কার্যকরী করব। ফাআনা আহমিলু ইলাইকা রাসু, আমি তার মাথা হত্যা করে তার মাথা আপনার কাছে নিয়ে আসবো আমি। ফাওয়াল্লাহি লাকাদ আলিমাতিল খাজরাজু মা কানা লাহা মিন রাজুলিন আবাররা বিওয়ালিদিহি মিন্নি, কিন্তু যদি আপনি অন্য কাউকে হুকুম করেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে, আর সে করে বসে, তাহলে খাজরাজ কবিলার লোকেরা জানে যে আমি আমার পিতার প্রতি কতটুকু লয়াল, পিতার সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর, যে যদিও সে মুনাফিক,
কিন্তু এমন যদি হয় আপনি অন্য কোনো সাহাবীকে বলেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করতে আসে, করে ফেলে, আর আমার ভিতরে কোনো সময় জাহিলি চেতনা আসে, ওই লোকটা আমার বাবাকে কতল করেছিল, তার প্রতি ঘৃণা আসে, বা একসময় আমি আক্রোশবশত তাকে আমি কষ্ট সহ্য না করতে পারে কিছু অ্যাকশন নিয়ে ফেলি, এইরকম একটা রিস্কের মধ্যে আমি থাকতে চাই না। তাহলে আমার দিন ইমান সব যাবে। বরঞ্চ তার যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে থাকে ষড়যন্ত্রের কারণে, আপনি আমাকে হুকুম করেন, আমি তাকে মৃত্যুদণ্ড কার্যকরী করব। অন্য কাউকে বললে আমি যদি তাকে আবার কতল করে ফেলি, তাহলে একজন মোমেনকে আমি কতল করে ফেলবো, আর সেটার জন্য আমাকে জাহান্নামে জ্বলতে হবে, আমাকে রিস্কে ফেলে দিয়েন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা শুনে বললেন, বালনা তার ফাক্কুবিহি অনুহসিনু সুহবাতাহু মা বাকিয়া মা'না, না তুমি এর চিন্তা করার দরকার নাই, আমি তার মৃত্যুদণ্ড ঘোষণা দেব না, কার্যকরী করব না। আমরা চেষ্টা করব তাকে নিয়ে কোনো রকমে চলতে পারি কিনা, ভালোই ভালোই তার সঙ্গে উল্টাপাল্টা না চলে কোনো রকমে সে আমাদের সঙ্গে থাকুক। অন্য মুনাফিকদের ব্যাপারে তিনি বলেছেন যে আমি যদি এখন মুনাফিক কাউকে মৃত্যুদণ্ড কার্যকরী করাই, তাহলে তারা খবর ছড়িয়ে দেবে আরবের মধ্যে যে মুহাম্মদ নিজের লোকদেরকে বিশ্বাস করে না, সময় পেলে তাদেরকেও কতল করে। অপপ্রচার মিডিয়া মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে, কাজে এটা করতে দেব না। আমি যতদূর পারি তার সঙ্গে সবর করে ভালো ব্যবহার করেই যাব, তুমি এটা ছেড়ে দাও। এই একটা ঘটনা ঘটলো। তারপরে আসলো আরেকটি ঘটনা। এই যুদ্ধের থেকে ফেরত আসার পথে আরেকটি ঘটনা ঘটে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি এফকের, ওনার চরিত্রের উপরে তহমত দিয়ে একটা ঘটনা রটে যায়। এই ঘটনাটা কোরআন এবং হাদিসে এফকের ঘটনা হিসাবে পরিচিত। এফক মানে কি? তহমত দেওয়া, যে কাজ করেনি তার ভিতরে মিথ্যা দোষারোপ করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র দোষ দিয়ে একটা বিশাল ঘটনা ঘটলো। সেই ঘটনার রেওয়ায়েত বুখারী মুসলিম কিভাবে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওনার জীবনের এক বিশাল ফিরিস্তি এই ইফকের ঘটনায় আছে। তিনি নিজে লম্বা হাদিস বয়ান করেছেন পরবর্তী পর্যায়ে সাহাবীদের কাছে, পরবর্তী জেনারেশনের কাছে। তিনি এই ঘটনা শুরু করলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা আন ইয়াখরুজা আকরা বাইনা আজওয়াজিহি, তিনি যখন কোনো অভিযানে যেতেন, যুদ্ধের দিকে যেতেন, কোনো বিদেশ সফরে যেতেন, তখন তিনি কোন বিবিকে নিয়ে যাবেন এটা ডিসিশন নেওয়ার জন্য তিনি ড্র করতেন লটারি। যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। ওই বনি মুস্তালিকের যুদ্ধে যখন এরকম তিনি লটারি করলেন, আমার নাম চলে আসলো, তাহলে আমি ওনার সঙ্গে রওনা করে দিলাম। আর এই ঘটনার কিছু আগেই পর্দার আয়াত নাজিল হয়েছিল। আমরা পর্দার আয়াতের কাহিনী শুনেছি, তাই না? তো পর্দার আয়াত নাজিল হওয়ার কারণে আমি ওনার সঙ্গে যে গিয়েছি আগের মতো খোলামেলা যাইনি, উটের পিঠে বসার জন্য হাউদাজ ব্যবহার করা হয়েছে। হাউদাজ হলো নৌকার উপরে সই বলতাম আমরা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে, তাই না? আপনারা কি বলেন? সই বলেন। হ্যাঁ, সইয়ের ভিতরে থাকে, গরুর গাড়ির মধ্যে সই আছে এরকম, তাই না? উটের মধ্যে এরকম সইয়ের মতো ব্যবস্থা আছে। এর মধ্যে তখন আমি ঢুকে পড়লাম। আর সেটা এভাবে যে নিচে ফ্লোরের মতো যে ইয়েটা আছে, কাঠের তক্তাগুলো দেওয়া আছে, উপরে দিয়ে ফ্রেম দেওয়া আছে এভাবে। তো আমি উঠে উঠার আগে চারজন সাহাবী চার কোনা ধরে ওখানে উঠায়, উটের উপরে আমাকে উঠাই দেয়, ওটার মধ্যে করে। সাধারণ যেভাবে উঠে সওয়ার হতাম এরকম আর হলাম না, এভাবে হাওদাদের ভিতরে ঢুকে ওনারা উঠাইলেন, এভাবে নামালেন। এইভাবে আমি গেলাম। তারপরে যুদ্ধ তখন শেষ হয়ে গেল, মদিনায় আসার পথে তো কয়েক দিনের রাস্তা ছিল, এক রাত্র আমরা পথিমধ্যে রাত্রি যাপন করলাম। রাতের শেষ দিকে যখন উনি রওনা করে দিবেন, তার আগে আমি চিন্তা করলাম যে আমি চট করে একটু কাজায় হাজত সারিয়ে আসি। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাজে তিনি একটু বাইরে গেলেন। তিনি মিস্টেক করেছেন, একলাই গিয়েছেন, কাউকে সাথে নেন না। আর একটু দূরে যেতে হয়েছে, কারণ মানুষ তো সব এখানে। কাজায় হাজাতের জন্য একটু দূরে যাওয়া লাগে, বেশ একটু দূরে চলে গিয়েছিলাম। আস্তে আস্তে দেখি যে সবাই চলে গেছে। ওই যে আমি যে হাওদাজে বসি, এই হাওদাজটা উটের উপরে উঠে নিয়ে গেছে। তো মানুষ আসে না, না এই বেচারাটা আর পেল না।
তিনি ব্যাখ্যা করলেন যে তারা টের পায়নি এই কারণে যে আমার ওজন টোজন বেশি ছিল না আসলে। আমি তখন স্টিল ইয়াং, একটু সিমসাম বডি ছিল, মানুষ থাকলে যে কত ওজন বাড়ে ওটা ওনারা টের পায় নাই। আর কথাবার্তা তো কেউ ওনাকে জিজ্ঞাসা করেন আপনি আসেন না নাই, আদবের সাথে নিচ্ছেন। তো ওনার মনে করছে আমি তো ভিতরে আসি, ওটা উঠটা সহকারে নিয়ে চলে গেছে। এরপরে আমি যখন অনেক পরে আসলাম হাজার ছেড়ে, কেন গিয়েছিলাম, ও কাজে হাজার থেকে আগে সারছিলেন, এখানে আরেকটি ইয়ে রয়ে গেছে। সেরে যখন আসে দেখলেন যে ও আমার গলার হার কই, হারটা হারিয়ে গেছে। তখন হার খোঁজার জন্য দৌড়ে গেছেন আবার ওই জায়গায় যেখানে কাজে হাজার সারছেন। এর ফাঁকে দিয়েই ওনাদের যাওয়ার ঘটনা ঘটে গেছে। এসেতে এখন বিপদ যে এখন কি ব্যাপার, আমার যাবো কেমনে, কি করব, অনেকক্ষণ চিন্তা ভাবনা করলে শেষ পর্যন্ত তিনি চিন্তা করলাম যে আমি যে জায়গায় ছিলাম ওই জায়গায় থাকি, হাওদার যেখানে ছিল পাশে ওখানেই বসে থাকি। তখনও রাত্র, কিন্তু উনি অনেক সময় রাত্রেবেলা সফর করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মনে করলাম যে তারা একসময় যখন রিয়ালাইজ করবে যে আমি নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পাবেন, তখন নিশ্চয়ই তিনি মানুষ পাঠাবেন। আর আমি যে অন্য জায়গায় যাই বা ওইদিকে হাঁটি ওদিকে হাঁটি, কোন দিকে তারা গেছে আমি তো জানি না, পরে তো আমার আর খুঁজে পাবে না। কাজে যেখানে ছিলাম সেখানেই থাকি। ওই রাত্রে যেখানে ওনারা কিছুক্ষণ রেস্ট নিয়েছিলেন সেই জায়গাতেই তিনি অপেক্ষা করলেন। তো আমি বসে আছি কাপড় চাপড় গায়ে দিয়ে, বসতে বসতে হঠাৎ করে ঘুমিয়ে গেছি, তারও পাইনি। তারপরে কিছুক্ষণ পরে দেখি যখন আমি কিছু একটা আওয়াজ পেলাম, একজনের কি উচ্চারণ করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শুনে চোখ খুললাম, চোখ খুলে দেখছি আমার গায়ের চেহারা থেকে কাপড় পরে গেছিল, সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে আমি চেহারা ঢাকলাম। দেখি যে উনি এক সাহাবী, আমি তাকে চিনি, সাফওয়ান ইবনুল মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু। উনি মা আয়েশা বলেন যে তিনি আমাকে দেখে চিনে ফেলেছেন, চেহারা একটু খোলা ছিল, কারণ তিনি পর্দা নাজিল হওয়ার আগে আমাকে দেখেছেন, কাজে আর চিনতে অসুবিধা হয়নি। কিন্তু আমাকে একটি কথাও জিজ্ঞাসা করলেন না, আমি এর এই হালাত কেন, কি হয়েছে আমার, শুধু ইন্না লিল্লাহ পড়লেন। পরে ওই সাহাবীকে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সফরে আসলে, সবাই চলে গেলে একজনকে পেছনে রাখতেন, যে এই এরিয়ার মধ্যে কোনো কিছু রয়ে গেল কিনা, কোনো হারানো কিছু রয়ে গেল কিনা, কেউ মিস করলো কিনা, এগুলোর জন্য ওনাকে পরে তিনি পাঠাতেন। সেই কারণে তিনি এসেছেন। তিনি ইন্না লিল্লাহ পড়ে যখন দেখলেন, আমি নিজেকে বসে গেলাম, কাপড় আবার চেহারা ঢেকে ফেললাম, একটি কথাও জিজ্ঞাসা করলেন না। তিনি শুধুমাত্র উটটা নিয়ে আসেন, এসে নিচু করে দিলেন আমি যেন বসি। আমি বসলাম, তিনি উটটা টেনে 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 নিয়ে গেলেন। যেতে যেতে ওনারা ইতিমধ্যে অনেক দূর সফর করেছেন, প্রায় জোহরের কাছাকাছি টাইম। একটু দ্রুত গতিতে উটটাকে টেনে নিয়ে ওনারা তখন জোহরের জন্য রেস্ট নিয়েছেন, জার্নি ব্রেক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে ওইখানে ওই সময় গিয়ে আমরা পৌঁছলাম। আর আমি যে পৌঁছেছি উনি টেনে নিয়ে যাচ্ছেন, এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এটা দেখে ফেলেছে এবং সেই তখন ফিসফিসাইয়া কিছু কাজ করে ফেলেছে। আমার ডাউট হলো যে কিছু এখন তারা সুযোগ পায় কি না, কোনো ধরনের কিছু। যাই, আমি আর এটা খেয়াল করি নাই। মদিনা চলে আসলাম। এসে মদিনা আসার সাথে সাথে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। সফরের কারণে আমার শরীরটা একটু টায়ার্ড হয়ে গেল, আমি অসুস্থ হয়ে পড়লাম। আমি ঘরেই আসি অসুস্থ অবস্থায়। তো ইতিমধ্যে মাসখানিক পার হয়ে গেছে, আমি কিচ্ছু জানি না যে আমার ব্যাপারে দুনিয়াব্যাপী অপপ্রচার ছড়িয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। এই ঘটনা তিনি পরে বলেন। কিন্তু আমি দেখি যে আমি শরীর খারাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেভাবে খোঁজ খবর নেওয়ার কথা, যেভাবে আমার প্রতি সিম্প্যাথি জানানোর কথা, সেগুলো নাই। শুধু আমার ঘরে আসি, দেখা করি, বলে সালাম দিয়ে কাইফা তিকুম, তোমাদের খবর কি, তোমরা কেমন আছো, এই এক কথা, কাইফা তিকুম। আর কিচ্ছু জিজ্ঞাসা করেন না, তারপর চলে যান। আমি বুঝতে পারি নাই যে কি হলো, আমি কি করলাম, কি মারাত্মক কিছু ঘটে গেল কিনা, উনি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছেন। এরপরে আমি শরীর একটু ভালো হলো। তারপরে আমি একদিন উম্মে মিস্তাহ নামে ওনার এক আত্মীয় আছেন, তার কাছে একদিন রাত্রে, ওনারা রাত্রের বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা রাতের বেলায় যাইতাম প্রকৃতির ডাকে সাড়া দিতে, দিনের বেলা যাওয়া সম্ভব হতো না বড় কাজের জন্য। ছোট কাজ ঘরের আশেপাশেই হতো, কিন্তু বড় কাজ মহিলারা ইউজ টু হয়ে গেছেন আরব দেশে,
ওনাদের দেশে বাড়িতে টয়লেটের ব্যবস্থা আরব দেশে ছিল না, কারণ বিশাল মরুভূমি, একটু দূরে গিয়ে প্রকৃতির ডাকে। শুনেছি আমাদের দেশে এরকম কোন কোন সময় ছিল, তারা বলে যে এক জায়গায় প্রত্যেকদিন পায়খানা করে কেমনি, এরকম একটা ধারণা ছিল আর কি ওই সমাজের মধ্যে। তো আমরা এইভাবে প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে চলে যেতাম, রাত্রে অনেক দূরে। এটা আমাদের সিস্টেম ছিল না। এটা পরবর্তী পর্যায়ে সিরিয়া অঞ্চল থেকে, শাম দেশ থেকে মক্কা মদিনায় আমদানি হয়, এই সিস্টেম পরে কার্যকরী হয়। তা আমি একদিন গেলাম তার সঙ্গে, উম্মে মিস্তাহ নামে এক লোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আত্মীয়, সে কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত্মীয়, এবং মুস্তাহের মা মাঝে মধ্যে আসতেন, মা আয়েশার সঙ্গে সঙ্গ দিতে, কথা বলতে, একটু সময় কাটাতে, ওনাকে হেল্প করতে। উনি আসছিলেন, ওনাকে নিয়ে চলো একটু আমি বাইরে যাবো প্রকৃতির ডাকে সাড়া দিতে। উনি গেলেন। তারপরে ওখানে যখন গেলাম, কাজ সেরে যখন পরে চলে আসতেছি, তখন মিস্তাহের মা যে চাদর গায়ে দিয়ে গা আবৃত করেছেন বোরকার মতো, ওইটা ওনার প্যাচ লেগে পায়ের মধ্যে উনি পড়ে গেলেন উষ্টা খেয়ে। পড়ে গিয়ে তারপরে তিনি একটা মন্তব্য করলেন, তাইসা মিস্তা ধ্বংস হোক, ওনার ছেলেকে বদদোয়া করতেছেন। ফাকুলতুল্লাহ বিসামা কুলতি, আমি বললাম কি বলতেছেন এটা আপনি, খারাপ কথা। আতুসাব্বিনা রাজুলান শাহিদা বদরান, মেস্তা তো আপনার ছেলে, 2 নম্বর সে বদরের যুদ্ধে যোগ দিয়েছে। বদরের যুদ্ধে সাহাবীদের শান আল্লাহর কাছে কত বেশি, এমন একটা লোককে আপনি কেন বদদোয়া দিচ্ছেন, খারাপ মন্তব্য করলেন আপনার ছেলেকে। তো বলে যে আই হান্তা আওলাম তাসমাই মা কল, আর এই মেয়েটা ওনার ভাগ্নি সম্পর্কে হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে তুমি শুনো নাই এই দুষ্ট লোকটা, এই মেসটা আমার ছেলে কি কাজ করেছে তোমার ব্যাপারে। ওমা কল, কি বলছে? বললো যে পুরো এফকের ঘটনা বললেন, তুমি যে সাফওয়ান সাহাবী তোমাকে নিয়ে আসছিল, তার সঙ্গে তুমি অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, এইরকম তহম্মত দিয়ে তো সারা বাজার হয়ে গেছে, সারা রাষ্ট্র করে ফেলেছে। এই ঘটনা তোমার চরিত্রে কত বড় কলঙ্ক লেপন করেছে তুমি জানো নাই? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি কখনো শুনি নাই। এই কথা শোনার পরে শরীর একটু ভালো হয়েছিল, যা আরো গলে হয়ে গেল খারাপ। এরপরে যখন আমি ঘরে আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আমার ঘরে আসলেন, সালাম দিয়ে বললেন কাইফা তিকুম, কেমন আছো, শরীর কেমন, এই এক কথা জিজ্ঞাসা করলেন। তারপর আমি ওনাকে বললাম আতাদানু লি আন আতিয়া আবাওয়াই, আপনি পারমিশন দেবেন আমি আমার একটা মা বাবার ঘরে যাই, বেড়াতে যাই, দিবেন একটা পারমিশন? তিনি বলেন যে মনে মনে যে আমি চাচ্ছিলাম কি খবর হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব আমাকে বলবেন না, ওনার থেকে শুনতে আমার কষ্ট হয়ে যাবে, ওনারও বলতে কষ্ট হবে, আমি মা বাবার থেকে সব শুনবো কি ঘটনা হয়েছে। তো তিনি আমাকে পারমিশন দিলেন, আমি ঘরে গেলাম, আমার মা বাবার ঘরে। মাকে জিজ্ঞেস করলাম ইয়া উম্মাতা মা ইয়াতাহাদ্দাথুন নাস, মা বলো লোকেরা কি বলে আমার ব্যাপারে, বলো আমাকে। মা বুদ্ধিমান ছিলেন, মেয়ের জন্য কি কষ্টের খবর কেমনে বলবেন। ইয়া বুনাইয়া তুহাউনি আলাইকি, আমার মেয়ে একটু থামো, তুমি সবর করো। ফাওয়াল্লাহি লাকাল্লামা কানাত ইমরাআতুন কাত্তু ওয়াদিআতুন ইনদা রাজুলিন ইউহিব্বুহা ওয়া লাহা দারাইরু ইল্লা আকসারনা আলাইহা। কোন মহিলার যদি এমন কোন পুরুষের ঘরে থাকে, স্বামী থাকে, যে স্বামী অনেক সম্মানিত, আর সেই স্বামী যদি একাধিক স্ত্রী থাকে, কিন্তু একটা স্ত্রী তার মহব্বতের জায়গা বেশি দখল করে ফেলে, তার কি দুশ্মনের অভাব আছে মা? এই কথা বলে মেয়েকে সান্ত্বনা দিলেন। এই যে কত কথা দুশ্মনে বলে, এগুলো শুনি মা তুমি এত অ্যাফেক্টেড হইও না, এতটুকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন সুবহানাল্লাহ ওয়াকাদ তাহাদ্দাসনা বিহাদা, সত্যি এইরকম কথাবার্তা লোকেরা আমার ব্যাপারে বলা বলি শুরু করে দিয়েছে, অনেক জায়গায় কথা ছড়িয়ে গেছে। তারপর আমার আব্বাও কি শুনছে এটা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু? ক্বালাত নাম, তোমার আব্বাও শুনতে পেয়েছে মা। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অন্যায় কথা শুনতে পেয়েছেন? নাম, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো শুনেছেন। তখন তিনি বলেন যে হায় রে, এই কথা শোনার পরে কনফার্ম যখন হয়ে গেলাম, ওয়াস্তাবারতু ওয়া বাকাইতু, আমার পানির নহর চলছে চোখ দিয়ে,
আমি কাঁদতে কাঁদতে আমার কান্না কোন রকমই থামাতে পারছি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার পিতা ঘরে ছিলেন, তিনি কোরআন পড়ছিলেন আরেক ঘরে বসে, আমার আওয়াজ পেয়ে, কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে আসলেন, বলে আমার মাকে জিজ্ঞেস করলেন, মেয়ের কি হয়েছে, এরকম করে কেন সে? মা তখন বাবাকে বললেন, বালাগা হাল্লাদি দুকিরা মিন শানিহা, তার কথাবার্তা যেগুলো আলোচনা হয়েছে বাজারের সারা দুনিয়া, মেয়ে তো এতদিন কেউ তাকে বলেনি, শুনতে পেয়েছে, মেস্টার মা সব বলে দিয়েছে, সব শুনে ফেলেছে। তো এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ল। তিনি মেয়েকে কি দিয়ে সান্ত্বনা দিবেন? শুধু এই দূর বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে, আকসামতু আলাইকি আই বুনাইয়াতু ইল্লা রাজাতি ইলা বাইতিকি ওয়া ফারাজাতু, আমি আল্লাহর কসম দিয়ে তোমাকে বলতেছি মা, তুমি কেন আল্লাহ নবীর ঘর থেকে চলে এসেছ? তুমি যাও, আল্লাহ নবীর ঘরে চলে যাও। দুঃখ সামনে শুধু এই কথাটাই বলে দিবেন। তারপরে শেষ পর্যন্ত আমি চলে গেলাম আল্লাহ নবীর ঘরে। কোন রেওয়ায়েতে আসছে যে ফাখাররাত মাগশিয়ান আলাইহা, এই কথা শোনার পরে মা আয়েশা ফেইন্টেড হয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে ওনার যখন সেন্স ফেরত আসলো, শরীর খুব খারাপ হয়ে গেল এবং জ্বর আরো বেড়ে গিয়েছিল। তিনি বলেন যে আমি সারাটি রাত কাঁদলাম, কান্না আমি থামাতে পারি না। শেষ পর্যন্ত দেখি যে আমার চোখে আর কোনো পানি নেই, সব পানি শেষ হয়ে গেছে। একটু এক সেকেন্ডের জন্য আমি ঘুমাতে পারিনি। এই কেমতনা চলছে, এখান দিয়ে 1 মাস পার হয়ে গেছে, বাজারে রটে গেছে 1 মাস। এই গোপন কথা, অন্যায় কথা ছড়াতে কতক্ষণ লাগে? কানে কানে সারা দুনিয়া হয়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাকলেন, ওনার পরিবারের সদস্যের মতো, জামাতা পরিবারের সদস্য। আর উসামা ইবনে যায়েদ, যে ওই ওনার ভৃত্য ছিলেন, খাদেম ছিলেন, একান্ত ঘনিষ্ঠ পরিবারের সদস্যের মতো, মুক্ত করা গোলাম, এই দুইজনকে বললেন, পরামর্শ করলেন আমি কি করি, যে এখন তো ওহীও নাজিল হয় না, আল্লাহ আমাকে বলে দিচ্ছেন না ঘটনা কি, আয়েশা কি আসলে দোষী না নির্দোষ, আমি লোকদেরকে কি বলবো? সবাই তো বলা বলি করছে, আমার মান ইজ্জত নবুয়তের দায়িত্ব পালন সবই তো এখন প্রশ্ন সাপেক্ষ হয়ে যাচ্ছে, আমাকে তোমরা পরামর্শ দাও। কি বিপদে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তাকে তালাক দিয়ে ফেলবো, দিয়ে দেবো কিনা, তোমাদের সঙ্গে পরামর্শ করতে চাই। আর লোকেরা বলবে যে এইরকম একটা মহিলা নিয়ে ঘর করে আল্লাহর নবী। তো উসামা ইবনে যায়েদ কি বললেন? তিনি সুন্দর করে বললেন যে আমি যতদূর জানি আপনার বিবিকে আমি দেখেছি কাছে থেকে, উনি একজন ভালো মানুষ ছাড়া এরকম অন্যায় কিছু কথা ওনার ব্যাপারে আমি কল্পনাও করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আমি আদৌ বিশ্বাস করি উনি এরকম কিছু অন্যায়ের সঙ্গে জড়িত হতে পারেন। ওয়া মা না'লামু ইল্লা খাইরান, আপনার এই পরিবারের ব্যাপারে ইয়া রাসূলুল্লাহ, আহলুকা, এটা তো আপনার পরিবার, আপনি তো চেনেন, আপনিও জানেন, ভালো ছাড়া আমি ওনার কাছে এইরকম মন্দ কিছু আশা করতে পারি না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু একতরফা বললেন না, উনি একটু নিরপেক্ষ থাকতে চাইলেন। কারণ একতরফা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করবেন, সবাই খালি মানে আমারে বাঁচাইতে চায়, হক কথা কেউ বলে না। তো তিনি বললেন আল্লাম ইদাইয়িকাল্লাহু আলাইকা, আল্লাহ তো আপনার জন্য দুনিয়াকে সংকুচিত করে দেন নাই। অন্নিসাউ সিওয়াহা কাসীর, আপনার বিবি তো আল্লাহ দিলে আরো আছে, চাইলে আপনি আরো বিয়ে করতে পারবেন, তখন আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দেন নাই, এটা আপনার খুশি। তার মানে বললেন না যে ওনাকে রেখে দেন, এইরকম কিছুও বললেন না, ওনাকে তালাক দেন তাও বললেন না, মাঝখানে থেকে গেলেন। ওয়া ইনতাস আলির জারিয়া তাসদুক্কা, বরঞ্চ তিনি একটু বুদ্ধিমানের কাজ করলেন, যে ওনার খাদেমা যে আছে আশেপাশে সবসময় থাকতো, তাকে জিজ্ঞেস করলে তো আপনি ওনার স্বভাব চরিত্র সম্পর্কে ভালো রিপোর্ট পাবেন, আরো আমরা তো এত কাছে থেকে দেখতে পারি না। তাহলে এখানে উনি একটু বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন, কিন্তু একতরফা ওনার পক্ষে সাফাই করেন নাই আর কি। পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটার জন্য কষ্ট পাইছেন, একটু পরের ঘটনা আর কি। আলী রাদিয়াল্লাহু তাআলা যায়েদের মতো কর নাই, আরে উনি তো এত ভালো মানুষ, এটা কর নাই আর কি, একটু মাঝামাঝি বলেছেন, একটু নিরপেক্ষভাবে দিয়েছেন। এটার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা পরে কষ্ট পাইছেন আর কি, মহিলা হিসাবে এটা মানে সামলাইতে পারেন নাই আর কি। যাই হোক,
তো আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী ওনার খাদেমাকে তিনি ডাকলেন, বারিরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, হাল রাআইতি মিন শাইইন ইরিবুকি, তুমি কি কখনো আয়েশার চরিত্রে এমন কিছু দেখতে পেয়েছো তোমার কোনো সন্দেহ হতে পারে ওনার ব্যক্তিত্ব, চরিত্র, আখলাক, স্বভাবের ব্যাপারে? বারিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ওয়াল্লাযী বাআসাকা বিল হক, আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে হক ওহী নিয়ে পাঠিয়েছি, আমি এরকম কোনো কিছু কখনো ওনার জীবনে দেখিনি। মা রাআইতু আলাইহি আমরান উগমিসুহু, ওনার চরিত্রে দোষ পাওয়া যায় আমি কিছুই খুঁজে পাচ্ছি না। শুধু একটা যদি বলতে হয় সেটা হলো কি জানেন, যে উনি এই মানুষ তো বয়সে একটু ছোট, এখনো এত পরিপক্কতা হয়নি। অনেক সময় তিনি রুটি বানানোর জন্য আটা বানাতেন, খামির বানাতেন, ডো বানাতেন, বানিয়ে তো বানাতে বানাতে আবার ঘুম চলে আসতো, তো ওখানে পাশে শুয়ে যেতেন। তো কোনো সময় কোনো কোনো রেওয়ায়ত আছে মুরগি এসে খেয়ে ফেলতো, কোনো রেওয়ায়ত আছে ছাগল এসে কামড় নিয়ে দৌড় দিত। এর দূর দেখছি যে ওনার অবহেলা কিছু আছে, এছাড়া আমি ওনার মধ্যে আর কোনো দোষ পাই নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন চিন্তা করলেন। ফান্তাহারাহা বাদু আসহাবিহি ফাকাল উসদুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কিছু কিছু সাহাবী বললেন, শোনো বারিরা, তুমি কি ঠিক কথা বলছো নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কিছু যদি তুমি জানো তার সম্পর্কে, তুমি যদি লুকাও কিন্তু খবর আছে। কিছু কিছু সাহাবী বলেন, তারা এসে আমাকে খুব ধমক টমক দিল, তারা কিছুটা এফেক্টেড হয়েছে। তা আমি বললাম, সুবহানাল্লাহ, ওয়াল্লাহি মা আলিমতু আলাইহি ইল্লা মা ইয়ালামু সাইয়্যিবু আলা তিবরি যাহাবিল আহমার, যে আমি ওনাকে এমন ভাবে চিনি যেভাবে মাহের এক্সপার্ট স্বর্ণকার চিনে হাতে নিলেই কোন সোনাটা খাঁটি কোন সোনা খাঁটি না, আমি আয়েশাকে চিনব না? এই খবর পরে চলে গেল সাফওয়ান ইবনুল মুআত্তালের কাছে, ওনার ব্যাপারেও উনি এখন এত খবর যখন শুনলেন ওনাকে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জড়িয়ে ঘটনা বানানো হয়েছে, উনি এত কষ্ট পাইলেন। উনি বললেন, আহারে, জীবনে তো আমি কোনো মহিলার কাছেও যাইনি এই সমস্ত চিন্তা করে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, তিনি একদিন সাহাবীদের জমায়েতে একটু বক্তব্য রাখলেন। মান ইয়াযুরুনি মিন রাজুলিন ক্বাদ বালাগানি আযাহু ফি আহলি বাইতি ফাওয়াল্লাহি মা আলিমতু আলা আহলি ইল্লা খাইরা, কে আমাকে নিস্তার দেবে ওই লোকগুলো থেকে যারা এগুলো অপপ্রচার করে আমার পরিবারের বিরুদ্ধে? আমি তো যতদূর জানি আমার পরিবারের মধ্যে এরকম নাপাক জিনিস আমি কখনোই দেখিনি, চিন্তা করিনি এবং হতে পারে ভাবতেও পারিনি। এইভাবে এগুলা যারা এই অপপ্রচার করে বেড়াচ্ছে, আমাকে কেউ কি এগুলা থেকে রেহাই দিতে পারবে? এগুলো থামাতে পারবে? কত অসহায় হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, কি বিপদে পড়ে গেছেন চিন্তা করে দেখছেন। অপপ্রচার কত ক্ষতি করে মানুষকে। ওয়ালাকাদ যাকারু রাজুলান মা আলিমতু আলাইহি ইল্লা খাইরা, আর তারা যার সঙ্গে এই ঘটনা সাজিয়েছে এই লোকটা সাফওয়ান ইবনে মুআত্তাল, আমি তাকেও তো চিনি, কত ভালো একটা মানুষ আমার এই সাহাবী, তাকে ঘিরে এই নাটক তারা বানালো। ওমা কানা ইয়াদখুলু আলা আহলি ইল্লা মা, কখনো সে আমার পরিবারের সঙ্গে, কখনো আমার সামনে ছাড়া কোনোদিন একা কারোর সঙ্গে কথা বলেছে আমি দেখিনি। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আগযুরুকা মিনহু ইন কানা মিনাল আওসে দারাবতু উনকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে সাহাবীদের এক লিডার ছিল, তিনি বললেন, তিনি আওস কবিলার সর্দার সাদ ইবনে মুআয, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আওস কবিলার কেউ হয় এই প্রচারের পিছনে মূল ব্যক্তি, আপনি হুকুম করেন, আমি তার কল্লা ফেলে দেব, আমি কোনো পরোয়া করব না। ওয়াইন কান আমি ইখওয়ানিনা মিল খাজরাজ আমার তানাফা ফাআলনা আমরাকা, আর যদি আমাদের কবিলা না হয়ে বড় কবিলা খাজরাজের হয়, তারা যদি মারতে না চায় আমাকে বলবেন, ওইটার কল্লাও আমি ফেলে দেব। এই কথা শুনে এখন ওই কবিলার যে লিডার আছে উনি আরেক সাদ, উনি হলেন সাদ ইবনে উবাদা, খাজরাজের লিডার। তিনি বললেন, ইনি খুবই এমনি ভালো মানুষ ছিলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই কথাটা তার মধ্যে একটি রেসিজম নিয়ে আসলো, জাতীয়তাবাদ নিয়ে আসলো। বলে, আমার কবিলার লোককে তুমি মারবা? কাযাব তালা আমরুল্লাহ লা তাকতুলহু ওয়া লা তাকদিরু আলা কাতলিহি, ওই আমার কবিলা কেউ পাওয়া গেলে তুমি তাকে কল্লা ফেলবা, এটা তোমাকে আমি অ্যালাউ করবো না। দুই দিনের ঝগড়া শুরু হয়ে গেল।
মুশকিল, আরেক মুশকিল দেখা দিল। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি সাদ ইবনে মুআদের কবিলার লোক। তিনি বললেন সাদ ইবনে উবাদাকে, কাযাবতালা আমরুল্লাহ লা নাকতুলান্না, আল্লাহর দুশমন তুমি মিথ্যা বলেছো, ওকে পাইলে আমরা কতল করবো যদি ধরা পড়ে। তোমার কবিলা না কার কবিলা আমরা কেয়ার করি না। ফাইন্নাকা মুনাফিকুন তুজাদিলু আনিল মুনাফিকিন, তুমি আরেক মুনাফিক, মুনাফিকের পক্ষ থেকে তুমি ডিফেন্ড করতেছো। শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। তো দুই কবিলার মধ্যে খুব মারাত্মক অবস্থা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মিম্বারের মধ্যেই আসেন, আর দুই কবিলা ঝগড়া শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত থামালেন, আস্তে আস্তে করে তাদেরকে আশ্বস্ত করলেন। শেষ পর্যন্ত থামলো তারা, তিনিও থামলেন। কোনো সমাধান এখানে হলো না। এরপরে 1-2 দিন গেছে, তিনি বলেন ওই যে মা আয়েশা ঘটনা শুনছেন, তারপরে 2 দিন গেল বোধহয়, বা পুরো দিন গেল, আমি এই 1 দিন 24 ঘন্টার মধ্যে 1 ফোঁটা ঘুম যেতে পারিনি, খাওয়া দাওয়া কিচ্ছু আমার ভালো লাগেনি। আমার মা বাবা আমার কাছে দেখতে আসলো, আমি 2 দিন 2 রাত কান্নাকাটি করার কারণে আমার অবস্থা যে কিরকম হয়ে গেছে। তারা বুঝতে পারলো যে আমার মেয়ের এই কান্না অনবরতার কলজাকে 2 টুকরা করে ফেলবে। খুব কষ্ট পাচ্ছিলেন তারা দুইজন। তারা আমার কাছে বসে আছেন, আমার কান্না দেখছেন, আমি আল্লাহ নবীর ঘরে, আমি কাঁদছি, তারাও কাঁদছেন। এই সময় একজন আনসারি মহিলা আমাকে দেখতে পারমিশন চাইলেন, তিনি তাকে পারমিশন দেওয়া হলো। তিনি আমার পাশে বসলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বসে তিনি কান্না শুরু করে দিলেন। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমাদের ঘরে ঢুকলেন, আমার ঘরে। এইভাবে করে তিনি আর কখনো আসেন নাই। তিনি মোটামুটি এসে কাইফে তিকুম বলে চলে যান, বসেনও না, কিন্তু এবার আসে একটু বসলেন। আর প্রায় 1 মাস হয়ে গেছে ওনার কাছে কোনো ওহী আসছে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাশাহাদা, কালেমা শাহাদাত পড়তেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ডাকছেন। অতঃপর বললেন আমাকে লক্ষ্য করে, ইয়া আয়েশা আম্মা বা'দ ইয়া আয়েশা ফাইন্না কাদ বালাগানি আনকি কাযা ওয়া কাযা, আয়েশা তুমি জানো তোমার বিষয়ে আমার কাছে কি বিষয়, কি খবর এসেছে। ফাইন কুনতি বারিয়াতান ফাসায়ুবাইরিকিল্লাহ, তুমি যদি সত্যি নির্দোষ থাকো আমার বিশ্বাস আছে আল্লাহ তোমার নির্দোষ প্রমাণ করে দেবেন। ওয়া ইন কুনতি আলমামতি বিদামবিন ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি, আর তুমি যদি কোনো গুনার সঙ্গে লিপ্ত হয়ে গিয়ে থাকো তাহলে আল্লাহর কাছে মাপ চাও, তওবা করো, আল্লাহ হয়তো তোমার তওবা কবুল করে ফেলবেন। ফাইনাল আবদা ইযা তারাফা বিদামবিহি সুম্মা তাবা ইলাল্লাহ তাবাল্লাহু আলাইহি, বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে আর আল্লাহর কাছে সিনসিয়ারলি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে ফেলেন, তাকে মাফ করে দেন। এই কথা যেই তিনি আমাকে বললেন, এখন মা আয়েশার কাছে কেমন লাগে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শেষ করলেন, আমার চোখের পানি সজোরে আসতে চায়, কিন্তু চোখে কোনো পানি নেই। আমি আমার বাবাকে বললাম, আজেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ক্বাল, আল্লাহ নবী কি বললেন, ওনাকে কোনো জবাব দিবেন না? আমার চরিত্রে এত বড় লঙ্ক সন্দেহ উনি করে বসলেন। তিনি বলেন, আল্লাহি মা আদরি মা আকুলু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায় পিতা বললেন, আমি কি বলবো আল্লাহ নবীকে, আমি তো জানি না, আমার কোনো ভাষা নাই, কি বলতে পারি। মা আপনি বলবেন না কিছু, আল্লাহ নবীকে জবাব দিবেন না? মাও একই কথা বললো, কি বলবো আল্লাহ নবীকে। তখন তিনি বলেন যে আমি তো বয়স বেশি হয় নাই, মা আয়েশা বলছেন, কোরআন এত বেশি পড়ি নাই। তখন আমি বক্তব্য রাখলাম, বললাম, ইন্নী আল্লাহি লাকাদ আলিমতু, আমি আল্লাহর কসম জানতে পেরেছি, লাকাদ সামি'তু হাদাল হাদিস, এই যে এই কথা আপনারা সবাই শুনেছেন, হাত্তা ইস্তাকাররা ফি আনফুসিকুম ওয়া সাদ্দাকতুম বিহি, এই কথা আপনাদের মনের ভিতরে ঢুকেছে, আপনারা অনেকে এটা বিশ্বাস করেছেন। ফালা ইন কুলতু লাকুম ইন্নী বারিয়া, আমি যদি এখন বলি আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, আল্লাহু ইয়ালামু আন্নী মিনহু বারিয়া, আল্লাহ ভালো করে জানেন যে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি, লা তুসাদ্দিকুনি বিযালিকা, আমি দাবি করলে আপনারা কেউ বিশ্বাস করবেন না আর এখন আমাকে, আমি বুঝতে পেরেছি। ওয়ালা ইন ইতারাফতু লাকুম বিআমরিন আল্লাহু ইয়ালামু আন্নী মিনহু বারিআতুন লা তুসাদ্দিকুনি, আর যদি আমি বলি যে হ্যাঁ আমি একটু গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভালো জানেন আমি করি নাই, এই কথা বললে বোধহয় আপনারা বিশ্বাস করবেন।
আর আমি এই কাজ করিনি এটা বললে মনে হয় কেউ বিশ্বাস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে তিনি বলছেন, আল্লাহু মা আজিদু লাকুম মাসালান, আমি কোরআন তো বেশি পড়ি নাই, কি এক্সাম্পল দেব। ওয়াল তামাসতু ইসমা ইয়াকুব, যে ইয়াকুব আলাইহিস সালামের নামটা মনে আসতেছিল না, খুব খুঁজতেছিলাম, সেটাও ভুলে গেছি। ইল্লা কাওলা আবি ইউসুফ, বলছি ইউসুফের বাবা, ইউসুফের বাবার নাম কি, কাজে ইয়াকুবের নাম মুখে দিয়ে আসে না, ভুলে গেছি দুশ্চিন্তার কারণে। বলছি ইউসুফের বাবা যে বলছিল ওই কথাই বলবো, আর কিছু বলবো না। ইউসুফকে হারিয়ে ইউসুফের বাবা কি বলেছিলেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, সবরুন জামিল, যদ্দূর পারি সুন্দরভাবে সবর করবো শুধু এই দুঃখ পরিস্থিতিতে। আর তোমরা যা কিছু আমার ব্যাপারে উল্টাপাল্টা বলাবলি করছো, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চেহারা ঘুরে আমি অন্যদিকে বিছনায় কাত হয়ে শুয়ে থাকলাম। আমার বিছনায় শুয়ে আসি, আমি জানি যে আমি নির্দোষ, আমার এটা কনফার্ম ছিল যে আমার আল্লাহ আমার নির্দোষ একদিন প্রমাণ করবেন। তবে আমি আশা করিনি যে আমার শানে আল্লাহ কোনো এই আমার শান নিয়ে কোরআনের আয়াত নাজিল করবেন, তা আমি আশা করিনি। এই দূর আশা করেছি যে হয়তো স্বপ্নে কোনোভাবে জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে বলে দিবেন যে আয়েশা নির্দোষ, আপনি চিন্তা করবেন না। কিন্তু দেখি যে কি বড় ঘটনা ঘটে গেল। একটু পরেই দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চেহারা অন্যরকম হয়ে গেছে, চেহারা দিয়ে ঘাম পড়তেছে টপ টপ করে, মুক্তার মতো ঘাম ঝরছে, কারণ এই মুহূর্তে ওনার ওহী নাজিল হয়ে যাচ্ছে। এবং শীতের দিনে ছিল সেদিন, শীতের দিনও চেহারা থেকে টপ টপ করে ঘাম পড়ছে, ওহী নাজিল হয়ে গেল। তা আমি দেখলাম ওনার দিকে, আমি কেয়ার করি নাই কি নাজিল হলো, এটা নাজিল হলো সেটা নাজিল হলো, আমি কোনো কেয়ারই করি না। আমি জানি আমি আল্লাহর কাছে মুক্ত, নির্দোষ। তার আল্লাহ তাআলা আমাকে জুলুম করবেন না, এই জুলুম থেকে নিশ্চয়ই আল্লাহ আমাকে উদ্ধার করবেন। হ্যাঁ, এই সময় দেখি যখন ওহী নাজিল হচ্ছে, আমার পিতা মাতার চেহারার দিকে তাকাইলাম, তাদের দেখি যে কষ্টে জান বের হয়ে যাবে আমাকে আল্লাহ। কারণ তাদের সন্দেহ হলো যদি আমি কোনো দোষ করে থাকি, ওহী নাজিল হলে প্রমাণ হয়ে যাবে, সারা দুনিয়া আবু বকরের চেহারার মধ্যে কি পড়বে, সিসি পড়বে। এইরকম কষ্ট তাদের চেহারা দেখতে পেলাম। আর ওহী নাজিল হওয়া শেষ হলো, হওয়ার পরে দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা আবার নরমাল হয়ে গেল, মুস্কি হাসি দিলেন। প্রথম কথা বললেন, ইয়া আয়েশা আম্মা আল্লাহু আযজা ওয়া জাল ফাকাদ বাররাকে, আম্মা আল্লাহু আযজা ওয়া জাল ফাকাদ বাররাকে, আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করে দিয়েছেন আয়েশা, তোমার নির্দোষ আল্লাহ নাজিল করে দিয়েছেন। আমার মা বললেন, উম্মি কুমি ইলাইহি, আল্লাহ নবীর কাছে যাও, ওনারে সালাম করো, কাছে যাও। ফাকুলতু আল্লাহি লা আকুমু ইলাইহি, আমি আল্লাহর কসম আমি ওনার কাছে যাব না, এখন ওনার কোনো শুকরিয়া জানাবো না। ওয়ালা আহমাদু ইল্লাল্লাহ আযজা ওয়া জাল, শুধুমাত্র আল্লাহ তাআলা শুকরিয়া জানাবো, যিনি আমাকে নির্দোষ ঘোষণা করে আকাশ থেকে ওহী নাজিল করেছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, তোমাদের মধ্যে যারা এই মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে এসেছিল, এরা তোমাদের মধ্যেই একটি গ্রুপ, একটি দল এই অন্যায় কাজ করেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, যাদের জন্য যাদের বিরুদ্ধে এটা করেছে এটা তোমাদের জন্য খারাপ মনে করো না, তোমাদের কোনো বড় ক্ষতি তারা করতে পারেনি। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। কল্যাণকর হবে না, মা আয়েশার গুনাহ কিছু থাকলে আর রয়ে গেছে কিছু, সব কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে। ওনার শান আল্লাহর কাছে কি বাড়লো না কমলো, আগের তুলনায় বহু বেড়ে গিয়েছে। যে মাজলুম হয়ে যায় সে আল্লাহর কাছে হয় না দূরে যায়, আল্লাহ অনেক কাছে হয়ে গেছে। মা আয়েশার জন্য সান্ত্বনা দিলেন আল্লাহ তাআলা। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এই যারা এই অপকর্মের অপপ্রচার করেছে তাদের জন্য তাদের যে গুনাহ কামাই করেছে সেটা ভোগ করতে হবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, তোমাদের মধ্যে যে এই বড় কাজের লিড দিয়েছে তার জন্য অনেক বড় কঠিন শাস্তি রয়েছে। আর মুফাসসিররা বলেছেন তার নাম কি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, বড় মুনাফিক। আয়াতের কথাটা আমরা পরে আগামী সপ্তাহে পড়ি, আজানের সময় হয়ে গেছে।
সুন্দর নসিহত মোমেনদেরকে আল্লাহ তাআলা করেছেন, মোমেন মুসলমানদেরকে যারা এই কথা বিশ্বাস করেছিল, কেউ কেউ প্রচারও জড়িত হয়ে গিয়েছিল, তাদেরকেও আল্লাহ তাআলা, এবং যারা মিথ্যা প্রচার লিড করেছে তাদের শাস্তি হয়েছে, কি শাস্তির কথা আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাআল্লাহ। বিল্লাহি তাওফিক, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।